আপনাদের নিরলস পরিশ্রম এবং অকুণ্ঠ সমর্থনের ফলে গত সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে আমি নির্বাচিত হয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এর পাশাপাশি দল থেকে আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যেটার জন্যে আমি আমার দল, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মহান রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের এখন আগামী দিনের করণীয় নিয়ে চিন্তা করতে হবে। ইতিমধ্যেই আমাদের দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকল্পনা ঘোষণা করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী আলেম ওলামা এবং ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের যারা দায়িত্ব পালন করে থাকেন তাদের জন্যে একটি সম্মানীর কার্যক্রম উদ্বোধন করেছেন। কয়েকদিন আগে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। এর ছাড়া সামনের দিনে আমাদের দেশ এবং জাতিকে যে দেশ ও জাতির যে সীমাহীন সমস্যা রয়েছে এবং আমাদের এই নগরীর যে সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্যে আমরা আমাদের দলের হাতকে শক্তিশালী করে আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত সকল যে কর্মসূচি রয়েছে এবং ৩১ দফায় যে ঘোষিত সকল কর্মসূচি সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, আমাদের সাথে শহীদ পরিবার, গুম পরিবার, নির্যাতিত পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা কোনো সময় ক্ষমতার জন্য রাজনীতি করি নাই। আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এগুলো রক্ষা করার জন্যে। আগামী দিনেও আমরা জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব। আপনারা লক্ষ্য করবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে, খাটো করে দেখার একটা অপপ্রয়াস চালিয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা কঠিনভাবে বার্তা দিতে চাই যে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। যে আদর্শ, যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ হবে একটা সবার জন্য, সকলের জন্য একটা সমান অধিকারের রাষ্ট্র। এখানে ধনী ও গরিবের মধ্যে পার্থক্য থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশের ৫% নাগরিকের কাছে ৯৫% সম্পদ বন্দী হয়ে রয়েছে। বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারে সেটা নিশ্চিত করতে চাই। আমরা এখন এই মুহূর্তে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। আমি সকলকে, বিশেষ করে আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী এবং আমাদের আলহাজ নবিউল্লাহ নবী সহ সকলে সম্মানিত অতিথি যারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এলাকাবাসীর কাছে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।